আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। সোমবার 5 ডিসেম্বর এই ঘূর্ণাবর্তটি ক্রমশ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন এটি কিন্তু আরও ঘনীভূত হতে হতে এটি মঙ্গলবার 6 তারিখ নাগাদ এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং এই দেখুন মঙ্গলবার 6 তারিখ নাগাদ এটি কিন্তু সন্ধ্যের মধ্যে দেখুন এই নিম্নচাপটি কিন্তু আরও শক্তি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। এই সময় এইখানে দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে এই নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে এবং বুধবার 7 তারিখ নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে এটি দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারত এই সংলগ্ন এলাকার উপর চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি এই দেখুন নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং এটি বুধবার 7 তারিখের মধ্যে এটি কিন্তু দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকার কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময় দেখুন যদি আমরা দেখি ঘন্টায় প্রায় 62 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন তখন কিন্তু যদি আমরা দেখি বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ এটি কিন্তু ঘন্টায় প্রায় 64 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন আর যদি আমরা দেখি এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু প্রাথমিকভাবে উড়িষ্যার উপকূল থেকে এটি কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন শুক্রবার 9 তারিখ নাগাদ এই অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 8 তারিখ রাত থেকে শুক্রবার 9 তারিখ সকালের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি এখানে কিন্তু মানে প্রায় ঘন্টায় দেখুন যদি আমরা দেখি প্রায় 60 কিলোমিটার এবং দেখুন কোথায় 60 এবং কোথায় দেখুন যদি আমরা দেখি 65 এই সমস্ত জায়গায় 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে শুক্রবার 9 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং প্রাথমিকভাবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এটি কিন্তু প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে অর্থাৎ দেখুন তামিলনাড়ুর দিকে চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে তামিলনাড়ুর উপরের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এরপরে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি এই সমস্ত এই উপকূলবর্তী এলাকাতে প্রায় ঘন্টায় 68 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি শনিবার 10 ডিসেম্বর নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়ে দেখুন যদি আমরা দেখি এই সময় ঘন্টায় প্রায় 78 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে দেখুন দক্ষিণ ভারতের উপকূলবর্তী চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নাগাপট্টিনামের উপকূলের কাছে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এবং এই সময় এর কিন্তু ঘন্টায় প্রায় দেখতে গেলে দেখুন 74 কিলোমিটার এবং দেখুন 75 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি কিন্তু এখানে পুদুচেরি তাঞ্জাবুর নাগাপট্টিনাম এবং দেখুন যদি আমরা দেখি চেন্নাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শনিবার দেখুন যদি আমরা দেখি 10 তারিখে নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কিন্তু ভালোই বাড়ছে। এর ফলে শুধুমাত্র ওই সব জায়গায় নয়, চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এদিকে দেখুন যদি আমরা দেখি কোয়েম্বাটুর এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমটির কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে আপাতত পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে শীত পড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং তার ফলে জলীয় বাষ্প কিছুটা ঢুকলেও শীত কিন্তু আবারও নতুন করে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সোমবার 5 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন আসতে শুরু করেছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন উপকূলবর্তী জায়গায় ভালো রকম ঠান্ডা পড়ে যেতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গায় তাতে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় যদি দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে কিন্তু অনেকটাই তাপমাত্রায় পরিবর্তন, বিশেষ করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা কিন্তু 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগরের দিকে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি পাশাপাশি দেখুন এদিকে আরামবাগ সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই হেরফের। বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম, বিশেষ করে পুরুলিয়া এবং দেখুন বলরামপুর এখানে তাপমাত্রা এবং হুড়া এই তিনটে জায়গায় তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং রঘুনাথপুরের দিকে রাতে তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এই দেখুন কিছুটা বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। দুর্গাপুর, সোনামুখী, ঘুষকরা, বর্ধমান এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের ওপরের দিকে বিশেষ করে কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে পশ্চিম বর্ধমানের জায়গায় যদি দেখি চিত্তরঞ্জন এবং আসানসোল এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম এখানে তাপমাত্রা অনেকটাই হেরফের। দমকল, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এখানে কিন্তু 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন রামপুরহাট, দুমকা, অমরপাড়া এই সমস্ত জায়গায় 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এবং দেখুন কিছুটা দেওঘর, হাঁসদিয়া, গোদ্দা, বাঙ্কা, বেরহাট এই সমস্ত জায়গায় 9 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন যদি আমরা দেখি গ্যাংটকের দিকে তাপমাত্রা প্রায় 4 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের দিকে তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং কোচবিহারের তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হেরফের হয়ে যাওয়া একটা সম্ভাবনা রয়েছে। উপরবর্তী বিভাগগুলিতে বিশেষ করে চট্টগ্রামের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে তাপমাত্রা 12 ডিগ্রি নামতে পারে এবং কুমিল্লার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দেখুন সিলেট, ময়মনসিংহ এখানে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। দেখুন ঢাকা সংলগ্ন জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। রাজশাহী এবং মেহেরপুরের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি নামতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।